আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে আমরা মাঠে পানি দিতে আসছি তিলের ক্ষেতে। তো তিলের ক্ষেতে কিভাবে পানি দিতে হয় এবং কিভাবে পানি দিয়েছি এই ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো। কালকে আমরা পানি দিয়েছিলাম ভুট্টা ক্ষেতের পাশে যে যে ক্ষেত আছে এখানে পানি দিয়েছিলাম। এর আগে ভুট্টা ক্ষেতে তো কীভাবে পানি দিয়েছি সব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছি। কিন্তু কালকে হচ্ছে সকাল 10টায় আসছি, সারাদিন পানি দিছি এবং মজার বিষয় হচ্ছে রাত 9টা পর্যন্ত পানি দিয়েছি। এর মধ্যে কবুতরের আসা যাওয়া ছিল, তারপর হচ্ছে আপনার বক এসে পড়ছিল, তারপর হচ্ছে ইঁদুর মারছি, তারপর হচ্ছে রাতে শিয়ালও দাবড়াইছি। তো শিয়াল কীভাবে চলাফেরা করছে এবং এইগুলার দাগ সব কিছু আর কি, ইঁদুর টিঁদুর সব কিছু আর কি রয়ে গেছে। আজকে এইগুলো আর কি দেখাবো। কালকে দেখাইতে পারি না এই কারণে ভিডিও করার ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল এগুলো আনতে পারি নাই। মূলত এই কারণেই কালকে ভিডিওটা করতে পারি নাই, কিন্তু কিছু অংশ আর কি বাকি ছিল এবং এইটুকু কালকে রেখে যাইতাম না। কী কারণে রেখে যাইতাম না, এটার কারণ হচ্ছে আমরা যখন মাঠে এই সব সাইডে দেখতেছেন যেটুকু বা এই পাশে আরও অনেকখানি আছে, এইগুলা হচ্ছে যদি আমি রেখে যাই, তিল ছিটানো যখন হয় এই কবুতরগুলা এসে মাঠের আশপাশে যাদের বাড়ি আছে তারা কবুতর পালে। তো এই কবুতরগুলা এসে খুঁটে খুঁটে তিলগুলা খেয়ে ফেলে। তো আমি যদি শুকনো জায়গায় তিল রেখে যাই, তিলগুলো ছিটায় রেখে যাই, সম্পূর্ণ তিলই কবুতরে খেয়ে ফেলবে। বা বক আছে, পাখি আছে, ঘুঘু পাখি আছে, দোয়েল পাখি আছে, বিভিন্ন পাখি আছে, এইগুলো হচ্ছে বা ইঁদুরও আছে, এইগুলা খুঁটে খুঁটে একদম সব খেয়ে ফেলবে। আর এই কারণেই হচ্ছে একদম রাত 9টা পর্যন্ত থেকে কষ্ট করে, মানে সারাটা দিন সেই সকাল 8টার দিকে আসছি, সারা দিন মেশিন চালাইছি যে একদম ফুল ফুল ক্ষেতটা আর কি পরিপূর্ণ করে পানি দিয়ে যাব, যাতে পানি যদি উপরে থাকে ওই তিলে কাদামাটি জড়ায় যাবে, সেইখানে আর আহ, এই কবুতরেও খাবে না, পাখিতেও খাবে না, আর মানে কোনো কিছুই হবে না। তো এই কারণে একদম কষ্ট হোক যাই হোক, মানে কালকে একদম শরীর ব্যথা হয়ে গেছে এবং দুপুরবেলা খাবার খাইছি বিকালবেলা, মনে করছি অল্পতেই হয়ে যাবে, কিন্তু ক্ষেত তো ছোট্ট না, অনেক বড়। এই পাশে সাইডটা এখনই আপনার দেখাবো, একদম ফুল কি কতটুকু দিয়েছি সম্পূর্ণ আর কি দেখাবো। আর কি দেখলে আর কি বুঝতে পারবেন যে কতটুকু ক্ষেত অনেক বড়। তো সঙ্গেই থাকুন, এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কতটুকু আছে এবং কীভাবে কি আর কি করেছি কালকে সেগুলো আর কি দেখাবো। গাছ আপনাদেরকে ইঁদুর দেখায় আসেন। এই হচ্ছে ইঁদুর, এই ইঁদুরগুলাই অনেকগুলা মারছি কালকে। এই যে ইঁদুর, টেউ 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 টেউ, দৌড় 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 দৌড়। ও ওয়াও 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 ওয়াও, ছেড়ে দিলাম, যা তুই বেঁচে গেলি। এই ইঁদুরগুলাই কালকে অনেকগুলা মারা হয়েছে, কম কইরা 30-40টার মতো মারা হয়েছে। এগুলা ফসলের প্রচুর ক্ষতি করে, একদম গম টম যা কিছু থাকে সব কিছু একদম কেটে নিয়ে যায়। কি আর করা, ওরা আজকে ছেড়ে দিলাম। দেখেন প্রায় ভিজানো হয়েই গেছে, এদিক দিয়েও একদম মিশে গেছে, কিন্তু মাঝে একটু উঁচু থাকায় আর কি এই অবস্থা। দেখা যাক, চাই না দেই। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা বক, ওইগুলা কিন্তু বক, এই পানি দেখে বকগুলা আসছে। এই পাশ দিয়ে আর কি কিছু ঘাস লাগাই দিছি, যাতে আর কি গরুর জন্য কেটে নেওয়া যায়। এইগুলা নেপিয়ার ঘাস, গরু ছাগলে প্রচুর পরিমাণে খায় এই নেপিয়ার ঘাসগুলা। কলা গাছও লাগাই দিছি, এই যে কলাও পড়ছে।
দেখাই চলেন আপনাদের কলা কেমন হয়েছে। ওই যে দেখা যাচ্ছে কলার মোছা হয়েছে, ভালো কলা হবে, একদম নতুন মাটি তো। আর এই যে একটা কলা, ওই যে অলরেডি একটা কলা দেখা যাচ্ছে। দেখাই চলেন কলা তেমন বড় হয় নাই, নতুন গাছ তো, নতুন গাছ এগুলার যে যে বাচ্চা যেগুলো হবে এগুলাই ভালো কলা হবে। নতুন নদী কাটা হয়েছে, পানি দিয়ে একদম শুকাই যায় তো আগে, এখন ভালো পরিমাণে পানি আছে। ও শক্ত মাটি। কালকে রাত 9টা পর্যন্ত এইগুলা ভিজাইছি। হাইরে ইঁদুর ছিল প্রচুর পরিমাণে, ইঁদুর যে কি পরিমাণ ফসল নষ্ট করে তা না দেখলে বোঝা যাবে না। কালকে এইগুলা ভিজাইছি, সব তিলবো না, তিলে দেখতে হয় কম, আমাদের সব তো লোকজন দিয়ে করায়, তো নিজেরা তো আর কিছু করতে পারি না। নিজেরা করলেই দেখা যাচ্ছে যে কিছু টাকা থাকে, আর এই লোকজন দিয়ে যখন করানো যায় তখন তারা এই কোন রকম কাজ করে না, আবার হইতেছে সবকিছু লোকজনের পিছিয়ে চলে যায়, সাদা সাদা বকগুলা, সব বক। হাইস হাইস হাইস, দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় বক উঠে যাচ্ছে, একদম ন্যাচারাল পরিবেশ। ইঁদুরের গর্তগুলো দেখে চলেন, দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ইঁদুরে ফসল নষ্ট করে। যেখানে গমের ক্ষেত ছিল, এই যে এখান থেকে এইগুলো ছিল হচ্ছে ইঁদুরের গর্ত। এই যে কালকে কি পরিমাণ যে ইঁদুর মারা হয়েছে, অনেক ইঁদুর মারা হয়েছে। এই যে যে পা গুলা দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে শিয়ালের পা। এই যে এই পথ দিয়ে শিয়াল হাইটা গেছে। কালকে কালকে রাত্রে দেখলাম শিয়াল ছিল এই দিক দিয়ে, তো শিয়াল হাঁটতে হাঁটতে রাত কাল কয়টা পর্যন্ত ছিলাম, 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা পর্যন্ত এখানে ছিলাম, 9টা সাড়ে 9টা পর্যন্ত ছিলাম। তো শিয়াল হাঁটতে হাঁটতে এই যে এই ক্ষেতের মধ্যে ঢুকছে, ভুট্টা ক্ষেত। আর শিয়ালগুলা আমরা হচ্ছে অনেক ইঁদুর এইখানে মাইরা রাখছিলাম, ইঁদুর এইখানে মাইরা রাখছিলাম, শিয়ালগুলা আইসা এই যে এখানে খুঁজছে, গর্ত কইরা গর্ত কইরা এখান থেকে যে ইঁদুরগুলা ছিল ওইগুলা নিয়ে গেছে, ওইগুলো হয়তো খেয়ে ফেলছে হয়তো, না নিয়ে গেছে জানি না সঠিকভাবে যে কি করছে। এইখান দিয়ে যে শিয়ালের পা, এই যে দেখাগুলো যাচ্ছে যেগুলো শিয়ালের পা, শিয়ালের পা, এই যে কতগুলা গর্ত করছে শিয়ালে, মুখ দিয়ে গর্ত গর্ত করে গেছে, দেখা যাচ্ছে। আরো দেখায় আসেন, এই যে এইগুলা যে গর্ত করছে এগুলা শিয়ালে গর্ত করছে। ইঁদুর হয়তো ওইখান থেকে দৌড়ায় এখানে পালাইতে আসছে, শিয়ালে ধরছে গর্ত গর্ত কইরা। একটা শিয়াল, এই যে সব হচ্ছে শিয়ালের গর্ত। কালকে চলেন কোন পর্যন্ত ভিজাইছি দেখাই। এই যে এখানে যে ভিজা ভিজা যেগুলা দেখা যাচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের, ওই মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে, এবং মেশিনের ওই পাশে আর একটা ক্ষেত দেখা যাচ্ছে ভিজানো, ওইটাও, এবং ভুট্টা ক্ষেত। এর আগে যে ভুট্টা ক্ষেত ভিজাইলাম এইগুলা তো দেখাইলাম আপনাদের। আর এই যে এগুলা
যত পর্যন্ত ভিজানো দেখা যায় এগুলো সব আমাদের, সব তিল বোনা। এখানে তিল বোনা হয়েছে অনেকক্ষণ যাবত, সেই সকাল কয়টার দিকে আসছিস, সকাল 7টার দিকে আসছি কালকে। মজার বিষয় হচ্ছে ওই যে ওইখানে বৈশা বিকালের দিকে খাবার খাইছি, বাড়ির থেকে খাবার নিয়ে আসা হয়েছে, মাঠেই খাবার খাইছি। কালকে আর বাড়ি যাই নাই, বাড়ি গেছি একদম রাত 9টা পর্যন্ত। এবং লাস্টে যাওয়ার সময় হচ্ছে শিয়াল দেখছি হচ্ছে এইখান থেকে, এই যে এইখানে শিয়াল ছিল যাওয়ার সময় আর কি, শিয়ালগুলো চোখে পড়ছে। কালকে কালকে ভিডিও করার মতো কোনো ডিভাইসই আনি নাই, সব শিয়ালের পা, এই যে শিয়ালের পা দেখা যাচ্ছে যে এগুলো সব শিয়ালের পা। ভিডিও করার মতো কোনো ডিভাইসই আনি নাই, সেই জন্য আপনাদেরকে ভিডিও দেখাইতে পারি না, শিয়াল আপনাদেরকে দেখাইতে পারতাম। ইনশাল্লাহ থাকেন সাথে, হয়তো নেক্সট টাইম কখনো আপনাদেরকে শিয়াল দেখাবো, যে মাঠের শিয়ালগুলা কিভাবে দৌড়ায়। এখন শহরে যারা থাকে তারা হয়তো এইগুলার কথা ভুলেই গেছেন। গ্রামের যে পরিবেশ, শিয়ালের ডাক, পাখির ডাক ঢাকায় শোনা যায় শুধু হইতেছে, বা শহরগুলোতে শোনা যায় শুধু হইতেছে কাকের ডাক। তাও তাও হইতেছে বিভিন্ন বিভিন্ন এমন জিনিস দেয়া হয়, কাকগুলো মেরে ফেলা হয় বা মরে যায় কাকও বর্তমান বিলুপ্তির পথে। ঢাকা শহরে কাকের ডাকও বর্তমান শোনা যায় না তেমন একটা। সব ভিজানো হয়েছে কালকে, একদম বেশি সময় নিয়ে ভিজাই গেছে। এই কারণ হইতেছে যে ফেলে রেখে গেলে কবুতরগুলা আসে, কবুতরগুলা এসে খুঁটে খুঁটে এইখানে যে তিল বোনা হয়েছে সব খেয়ে ফেলে। আর মাঠের আশপাশ দিয়ে যারা কবুতর পালে, কবুতর পালন করা হালাল কিনা এটাও আমার মনে সন্দেহ জাগছে, কারণ একজনের ক্ষতি কইরা আর একজন লাভবান হয়। এই তিলগুলো বোনা হয়েছে, সেই কালকে থেকে খাওয়া শুরু করছে, সকাল থেকে এসে দেখছি খাইতেছে, তারপরে কোনো থামাথামি নাই। একটু একটু দাবড়াই দেই, আবার ক্ষেত তো আর ছোট না, এক পাশ দিয়ে দাবড়াই দেই আর এক পাশ দিয়ে গিয়ে বসে, এই হইতেছে অবস্থা। কবুতর সকালবেলা এসেও দাবড়াইছি এই ইসের মধ্যে, এই ক্ষেতের মধ্যে বোনা হয়েছে যেগুলা, এর মধ্যে আইসাও পানি দেওয়া হয়েছে, পানিতে তো একদম তিল সবকিছু ভাজাই গেছে, তারপরেও এর মধ্যে আইসাও কবুতর এসে বসছে। আসলে কি আর বলবো, এগুলা তো ধরে রাখার জিনিস না। কবুতর যারা পালে, কিছু মানুষ আছে যে ওই জাল দিয়ে আটকায় রাখে, তাদেরটা আটকায় রাখা সম্ভব, তাছাড়া এই খোপ করে যারা পালে তাদের আর সম্ভব না। বাণিজ্যিক ভাবে যারা পালন করে তারা নিজেরা পালার জন্য যেগুলা, এগুলা আসবেই, কি আর করা। এই যে চলে আসছি বইয়ে, এখানে পানি প্রায় শেষের দিকে চলে আসছে। গ্যাস পানি দেওয়া শেষ, সব কিছু মিলায়ে এখন হচ্ছে মেশিন বন্ধ করব। গ্যাস একদম ক্ষেতের সব সেচ দেওয়া শেষ, এই যে মেশিন টেশিন সব কিছু আর কি করলাম, ঢাকলাম। চারপাশে দেখতেছেন এই যে টিউবওয়েল টিউবওয়েল সব কিছু গুছায় মুছায় রাখছি, আশপাশে যা কিছু আছে সব কিছু ঠিকঠাক করে এখন যে পাইপগুলো ছিল, এতে তেলের বোতল প্লাস পাইপ পাইপ যেগুলো মেশিন আর কি করছিলাম, মেশিন টেশিনই করছিলাম, সেইগুলো সব কিছু নিয়ে গুছানো শেষ। এখন হচ্ছে বাড়ির দিক যাব, সব কিছু কমপ্লিট। তো সব আমাদের সাথে
ছিলেন আপনারা এতক্ষণ, ভিডিওগুলো দেখলেন, সেজন্য থ্যাংক ইউ। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এর থেকে আরও ভালো ভালো ভিডিও